বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অনন্ত সবুজে ঘেরা এক বিস্ময়ভূমি সুন্দরবন। বিশ্ব ঐতিহ্যের এই বনে নদী, খাল আর গাছপালার শ্বাসে মিশে আছে প্রকৃতির জীবন্ত সৌন্দর্য। খোলপেটুয়া, কপোতাক্ষ আর পাঙ্গাসিয়া কিংবা কালিনন্দী নদী জালের মতো ছড়িয়ে আছে বনটিতে। এই বনের কোল ঘেঁষে সাতক্ষীরার দক্ষিণ প্রান্তের শ্যামনগরের গাবুরা ইউনিয়ন। প্রকৃতির কোলে এক অনিন্দ্য সুন্দর দ্বীপ, চারদিকে নদীবেষ্টিত, মাছ ও চিংড়ির সম্ভারে সমৃদ্ধ। অপার এই সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে এক নির্মম চিত্র। স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও ইউনিয়নটিতে নিশ্চিত হয়নি নাগরিক সুবিধা। প্রায় ৪০,০০০ মানুষের দ্বীপ ইউনিয়নে মোট ৭২ কিলোমিটার সড়ক রয়েছে, যার ৭০ কিলোমিটারই কাঁচা। রাস্তা হিসেবে ব্যবহৃত জরাজীর্ণ বেড়িবাঁধেও নাজুক অবস্থা। এর বেশিরভাগ অংশই ভেঙে নদীতে গেছে। স্থানীয়রা জানায়, বঙ্গোপসাগরের নিকটবর্তী হওয়ায় সারা বছরই প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচতে হয় তাদের। দুর্যোগ, মহামারী আর রোগ শোকে ছুটতে হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেলে। কিন্তু কাদামাটির সড়ক হওয়ায় ঠিকমতো চলে না যানবাহন। এর মাঝে বৃষ্টি হলে হাঁটা চলাই বন্ধ হয়ে যায়। এখন যদি বৃষ্টি হয় তাহলে এই বেলার গাড়ি চলবে না মোটে। যদি গর্ভবতী হয়, অসুস্থ হয়ে যায়, তাহলে 5 দিন আগে 6 দিন আগে আমাদের শ্যামনগর গিয়ে বসে থাকতে হয়। প্রায় 9 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কাদার মধ্যে দিয়ে আইসি জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য। ইউপি চেয়ারম্যান জানান, বরাদ্দ না থাকায় কোনো উন্নয়নই করা যাচ্ছে না ইউনিয়নটিতে। আর এলজিইডি বলছে, সাতক্ষীরার উন্নয়নে সরকার যা প্রকল্প নিয়েছে তাতে ঘুচবে না মানুষের দুঃখ। জনগণের তরফ থেকে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো সরকারের কাছে যে এই পিচের রাস্তা হয়ে আমাদের জনগণের সেই সুফল ভোগ করুক এবং মানুষ চলাচলের সুযোগ সুবিধা। আমাদের সাতক্ষীরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নামে একটা প্রকল্প এলজিডির আওতায় বাস্তবায়নের জন্য অনুমোদনের অপেক্ষায় আছে। শুধু এই প্রকল্পই বাস্তবায়নের মাধ্যমে সাতক্ষীরার উন্নয়ন সম্ভব না, আরও অধিক প্রকল্প নেওয়া জরুরি বলে আমি মনে করি। ৩৩ বর্গ কিলোমিটারের গাবুরা ইউনিয়নে 15টি গ্রামে 2টি মাধ্যমিক বিদ্যালয়, 3টি মাদ্রাসা এবং 12টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।